করতে চাই। সবাই একটু সময় দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুরের শারীরিক অবস্থা যে দুর্বল, দীর্ঘ সময় তিনি বসে আছেন, আমি জানি না উনি আরো কতক্ষণ থাকবেন। তো যদি হুজুরের মর্জি অনুযায়ী উনি মাহফিলের থেকে যদি সরেও যান বিশ্রামে, আমরা দোয়া না করে তো আর যাবো না নাকি? পিছনে যারা আছেন মেহরবানি করে একটু সময় আমাকে দিতে হবে। যারা দাঁড়িয়ে আছেন, এই যে সামনের দিকে জায়গা আছে, পাশে আপনারা সামিয়ানার বাহিরে দাঁড়িয়ে আছেন, তো কষ্ট করে একটু ভিতরে বসে গেলে ভালো হবে। যারা বসছেন মহব্বতের সাথে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যাও ওয়া আদম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। والصلاة والسلام على أهل بيته وأولياء أمته وعلماء أهل سنة والجماعة أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. শারীরিকভাবে আমিও অসুস্থই হয়ে গেছি। আপনারা জানেন দেওয়ানগঞ্জ থেকে আসলেও জিক্রে জলি, শেরপুর দিয়ে আসলেও রাস্তায় জিক্রে জলি। জিক্রে জলি বুঝেন তো? বুঝেন তো? যে নাচানাচি নাচানাচি। তো জিক্রে জলির ভিতরে তো নাচি আল্লাহর নাম নিয়ে। এই রাস্তা আসতে যে জিকির হয়েছে, এটা কোনো সময় মাগো কোনো সময় হয়েছে বাবা রে ড্রাইভার আসতে যা, এইসব শব্দ দিয়া জিক্রে জলি হয়েছে। গ্লাস নামাইয়া দিলে ঢুকে ধোলা, আর লাগাইয়া দিলে ভিতরে দেওয়া লাগে এসি। এই সব নিয়া এমন একটা অবস্থা, এখন কোনো দিকে যাইতে পারতেছি না, নাক অলরেডি বন্ধ হয়ে গেছে। আপনাদের একটু কষ্ট করে হলেও সহযোগিতা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? একটু জবান খুলে মহব্বতে আসেন, উচ্চ আওয়াজে তাউজ এবং তাসমিয়া, একটু আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ পড়ি। পারবেন না? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতান। মাশাআল্লাহ, মারহাবা। আরেকটু জবানটা কষ্ট করে খুলে দিতে হবে। জবান ছেড়ে দেন, বখিলি করবেন না। আল্লাহর ওলিকে সামনে নিয়ে জিকির করতেছি। আল্লাহর কার জিকির? আর একটু জোরে কর। এই জবান দিয়েছেন কে? জবানের মালিক কে? জিকির করতেছি কার? আল্লাহর জবান দিয়া আল্লাহর ওলির সামনে আল্লাহর জিকির করব। বখিলি করার কোন সুযোগ আছে? মহব্বতে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরের নবীর নুরানি জবান মুবারক থেকে নিঃসৃত মুবারক হাদিস আমরা যদি আমাদের এই নাপাক জবান দিয়ে তিলাওয়াত করি, রাসূলের খাতিরে আল্লাহ পাক আমাদের জবান পবিত্র করে দিতে পারেন কিনা জুড়ে কোন? তাহলে আসুন সবাই মিলে আল্লাহর রাসূলের মুবারক হাদিস তিলাওয়াত করি। রাজি আছেন তো সবাই?
পড়েন একটু আমার সাথে সাথে মহব্বতে। মান আহাব্বা আবদান ফিল্লাহি ফাইন্নাল্লাহ ইয়াজমাউ বাইনাহুমা ফিল জান্নাহ ওয়া ইন আকসুরা আন আমালিহি রাওয়াহুল বুখারী রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম। قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। একটা জবানও বন্ধ রাখবেন না। রাসূলের দুরূদ শরীফ পড়তে যদি কারো জবান বন্ধ থাকে, আল্লাহ পাক ওই জবানের মধ্যে কি বলেন, মোহর মেরে দেন, পেরাক লাগাইয়া দেন। তখন আমরা বলি যে স্ট্রোক করছে, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। এই জবানের মালিক আমরা সাক্ষী দিছি। জবানের মালিক কে? আল্লাহর দেয়া জবান দিয়া আল্লাহ হাবিবের দুরূদ শরীফ একটা জবানও বন্ধ রাখবেন না। প্রাণ ভরে মহব্বতে উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মাশাআল্লাহ, মারহাবা। আরেকটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আকে আমদ নওফালাক মেরাজেও আম্বিয়া আউলিয়া মুহতাজেও আম্বিয়া মসজিদেও শুধু হামারো এ জমিন মসজিদেও শুধু হামারো এ জমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মহব্বতে জিকির করতে হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 কালমে ধাক্কা লাগে লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ইয়াসিন তাহা কামলিওয়ালা কুরআন কি তাফসীর হাজির ও নাজির শাহিদ কাসিম সিরাজাম মুনীর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, এই যে
আপনারা বসছেন বাচ্চাদের পিছনে এই ফাঁকা জায়গাটা একটু মেহরবানি করে সামনের দিকে আগে আসেন, ফাঁকাটা বন্ধ করেন। কারণ এই ফাঁকা জাকিরদের মাঝে যদি ফাঁকা থাকে তাহলে শয়তান এসে বসে ওয়াসওয়াসা দিতে শুরু করে, এটা বড় বেকায়দা। মাশাআল্লাহ, মারহাবা। আকলমন্দকে ইশারা বাসাত, জ্ঞানীদেরকে ইশারা দিলেই তো যথেষ্ট হয়ে যায়। আপনারাই তো হচ্ছেন আল্লাহর ওলির খাঁটি আশেক প্রেমিক। মারহাবা। আগে একটু কথা বলে নেই, আমরা আজকে কেমন ওলির সামনে বসতে পেরেছি দেখেন। এই পাক ভারত উপমহাদেশে যত দরবার আছে, হক্কানি ওলিদের যত দরবার আছে, সকল দরবারের সকল পীরদের পীর হলেন হযরত শাহ সুফি ফতেহ আলী ওয়াইস হুজুর রাসূলে নোমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলেন মারহাবা, মারহাবা। আরো জোরে বলতে হবে মারহাবা, মারহাবা। যে এখন তারা পিছনে পড়ে গেছেন, একটু নড়াচড়া করলে ভালো লাগবে, ফাঁকা যেন না থাকে সামনে। একটু মাশাআল্লাহ, মারহাবা। তো ছোট্ট ছোট্ট বাচ্চারা বুঝতে ফেলেছে, সবাই সামনের দিকে এগিয়ে আসবেন। এতে করে পিছনে অনেক অনেক আশেকে রাসূলরা, আল্লাহর মহব্বতের বান্দারা তারা দাঁড়িয়ে আছেন কুয়াশার মধ্যে। এই ঠান্ডা কি জিনিস আমি এখনই টের পেয়ে গেছি, এই জন্য আপনাদেরকে মহব্বতের সামনে ডাকতেছি। একটু চেপে চেপে বসবেন যাতে পিছনের বন্ধুরাও এসে বসতে পারেন। এই জন্য আপনিও উপকৃত হবেন, যিনি বসতে পারলেন তিনি উপকৃত হবেন। দেখেন, এই সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর রাসূলে নোমা কি করে তিনি রাসূলে নোমা, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব একটু, যদি আপনারা আমাকে সেই সুযোগটা দেন। হযরত ওয়াইসি হুজুর পাকে জগৎ বিখ্যাত কিছু খলিফা ছিলেন, যাদেরকে তিনি তরিকা প্রচারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহর পথভ্রষ্ট বান্দাদের কলবের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। খলিফা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধিত্ব করার জন্য বিশ্ববিখ্যাত কিছু রত্নকে আল্লাহর ওলিরা বেছে নিলেন। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের জজবা, এটা দুনিয়ার সব মানুষ সহ্য করতে পারে না। বলেন পারবে না? পারবে না। এটা গ্রহণ করার জন্য একটা পাওয়ার, বিশেষ পাওয়ার। এই যে আপনারা বিদ্যুতের বা জেনারেটরের লাইন ঝুলিয়ে রেখেছেন, কাজ চলতেছে, এই লাইনটার লোড নিতে পারে ওই মাপের তার লাগবে। কম লোডের তার দিলে বেশি লোড টানবে না, তার চলে যাবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের যে জজবা, সেই জজবাটা সহ্য করার মতো, হজম করার মতো ওইরকম জাগ্রত পরাণ থাকতে হয়, সব মানুষ হইতে পারে না। হযরত সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর রাসূলে নোমা, তিনি বিশ্বনন্দিত কিছু সেই রত্নকে গ্রহণ করলেন, তাওয়াজ্জু শক্তি প্রদান করলেন। তার মধ্যে একজন ছিলেন হযরতুল আল্লাম আহমদ আলী হযরত জান শরীফ রাহিমাহুল্লাহ। চিৎকার করে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, মারহাবা। তিনি জবরদস্ত আলিম ছিলেন, বিশ্ববিখ্যাত আলিম ছিলেন, কিন্তু বাবা আল্লাহর ওলিদের সামনে গেলে পরে সকল এলেম, কালাম, আমল, আখলাক সবকিছু বিসর্জন হইয়া যায়, না দিলে হয় না। কারণ উদ্দেশ্য তো একটাই, আল্লাহকে চিনতে চাই। কাকে? এখন কাকে চিনতে চাই? দেখতে চাই আল্লাহকে। কাকে দেখতে চাই? আল্লাহ তত্ত্বের মহাতত্ত্ব, আল্লাহ ভেদের মহাতত্ত্ব যদি রে জানিতে চাও, কাবেলেরই পদতলে নেসার হইয়া যাও। কেন বলবেন না মারহাবা, মারহাবা? আল্লাহকে চিনতে হলে, পাইতে হলে, বুঝতে হলে আল্লাহর ওলিদের পদধূলি হয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করে রাখছি, যে আয়াতে কারিমার ব্যাখ্যা হচ্ছে, অর্থটা আগে বলি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী, ইমানদার বলতে বিশ্বাসী বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, ধরাও, ভয় করো আমি আল্লাহকে।
ওয়াকুনু এবং সকলে মিলে সঙ্গী হইয়া যাও মা'আস সাদিকিন আমার সাদিকিন তথা আল্লাহর ওলিদের সঙ্গী হইয়া যাও। চিৎকার করে কোন মারহাবা মারহাবা। আল্লাহর ওলিদের সঙ্গী হওয়ার এই শিরোনাম নেই আমরা সামনের দিকে আজকে এগোবো ইনশাআল্লাহ। সহিহ বুখারী দ্বিতীয় পারা জিলদে সানির একখানা হাদিস মুবারক আপনি আমি আমরা সবাই তিলাওয়াত করেছি। এই হাদিসটা কি? ক্বালান নাবিয়্যু আমার সকল নবীদেরও যিনি নবী নবিয়ুল আম্বিয়া নবিয়ুর রাহমা তিনি বলেছেন মান আহাব্বা। মান শব্দের অর্থ হলো যে ব্যক্তি, আহাব্বা ইসমে তাফজিলের সিগা অধিকতর ভালোবাসবে আবদান ফিল্লাহি আল্লাহর এমন সব বান্দাকে যে বান্দা আল্লাহর কুরবিয়তের ভিতরে নিমজ্জিত হয়ে গেছেন। চিৎকার করে বলেন না মারহাবা। যে বান্দা আল্লাহর কুরবিয়তের ভিতরে নিমজ্জিত হয়ে গেছেন এমন কোন বান্দাকে দুনিয়ার কোন মানুষ যদি ভালোবাসে ফাইন্নাল্লাহা তাহলে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ব্যবহারটা হবে ইয়াজমাউ বাইনাহুমা। হাদিসটা সবাই মিলে একসাথে পড়ছি না? সবাই পড়েছেন তো? ইয়াজমাউ বাইনাহুমা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দেওয়া হবে। এই আল্লাহ পাক আল্লাহর ওই ওলিকে যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সেই ওলির সঙ্গে গুনাহগারকে ময়দানে হাসরে এক কাতারে উঠাবেন। এখন প্রশ্ন হইতে পারে হুজুর আপনি যে বয়ান নিয়ে আসছেন ঢাকা থেকে এখানে, এটা কোন জেলা? কুড়িগ্রাম জেলায়। কুড়িগ্রাম জেলায় আল্লাহ সব বান্দারে ওলির সাথে এক জান্নাতে দিয়ে দিব, এটা কথার কথা। আমাদের মধ্যে এমনও আছে চুরি করতে করতে যাত্রা হয়ে গেছে, যে নাকি গুনাহ করতে করতে পাহাড় বরাবর গুনাহ হয়ে গেছে, জমিন থেকে আসমান বরাবর গুনাহে এই পুরা শূন্য ফাঁকা জায়গাটা তার গুনাহে ভরপুর হয়ে গেছে। এমন লোককেও কি আল্লাহ পীর সাহেবের সাথে বেহেশতে দিব? ইলাকান কথা মানলাম না পাঠান সাহাব। আপনিও আমিও আপনার কথার সাথে একমত না, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই ধান্দাবাজির জবাব 1450 বছর আগে দিয়ে রেখেছেন। নবীজি বলছেন এমন সব গুনাহগার আল্লাহর ওলির সঙ্গে আল্লাহ পাক এক কাতারে জান্নাতে পাঠিয়ে দিবেন। ওয়া ইন আকসুরা আন আমালিহি যদিও ওই গুনাহগারের নেক আমল অতিশয় কম হইয়া যায়। চিৎকার করে উচ্চ আওয়াজে মহব্বতে বলেন মারহাবা। আমরা কি আল্লাহর ওলিদের সঙ্গে আমল নাই? আমাদের আমল নাই, আমাদের পর্যাপ্ত নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, আমাদের পর্দা নাই, আমাদের নাই বলতে কোনো কিছুই নাই। দিলের ভিতরে মহব্বত আছে আল্লাহ, দিলের ভিতরে প্রেম আছে আল্লাহর ওলিদের, দিলের ভিতরে মহব্বত আছে আল্লাহর রাসূলের। সুতরাং আল্লাহ পাক যেন তার ওলিদের সঙ্গে আপনাকে আমাকে এক কাতারে জান্নাত দিয়ে দেন, এই শর্তে এই দাবিতে কারা কারা এক আছেন একটু হাত তুলে দেখায় দেন তো দেখি। নারায়ে মাশাআল্লাহ। তাইলে আপনারাও আমার দাবিতে একমত হইলেন? কি কোন হইলেন তো? দাবিতে একমত? সবাই বেহেশতে যাইতে চাই ইনশাআল্লাহ। আসেন, কারণ আমি যদি আপনাদের নিয়ে বেহেশত দাবি করছি, আমার কিছু ভাইয়েরা আছে ওনারা কিন্তু এই দাবিতে একমত হইবেন না, যদিও আজকে হাত তুলছেন। কারণ করি না বেহেশতের আশা, ডরাই না দুজকের আমি দয়াল চাই তোমারে। আমি ওই দিকে যাব না, কারণ সাবজেক্ট আমার ওইটা না। কিন্তু যেহেতু আমাকে ছেড়ে দেওয়া হয়েছে এমন একটা ময়দানে যে ডাইনে বামে জিহ্বা না লড়াইলেও কাজ হয় না, সেই হযরত আহমদ আলী জালসা শরীফ হুজুর আপন মুর্শিদের তাওয়াজ্জুহ শক্তি নিয়া তিনি যখন তার হুজরায় ফিরে আসলেন, বাবা এলেম কালাম উব্বা জুব্বা পাগড়ি যা কিছু ছিল সব আপন মুর্শিদের কদমে এমন ভাবে নেশার করে দিলেন, এখন শুধু মুর্শিদের প্রেম মহব্বত তাওয়াজ্জুহ ছাড়া আর কিছুই তার ভিতরে বাসে
মারহাবা। তিনি সামা কাওয়ালি, পরিচয় আছে না? আসেনি? সামার ভিতরে এমন ভাবে মঞ্চ হয়ে গেছে, আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি, যিনি লিল্লাহ খাওয়া, সদকা খাওয়া, ফিতরা খাওয়া, কুরবানির চামড়া নিয়ে টানাটানি করা, এইসব দেরানা মাফের মোল্লা ছিলেন না, বরং তামাম পৃথিবীর সবচাইতে বড় ইলমে মারিফাতের মহান ভান্ডু আল্লাহ পাক যুগে যুগে যাদেরকে দান করেছেন তাদের অন্যতম ছিলেন আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ। জবান খুলে চিৎকার করে কোন মারহাবা। ওই জালালউদ্দিন রুমি ছোট মোটো আলেম না, আলেম কুল শিরোমণি জালালউদ্দিন রুমি। তিনি বলেছেন, চশমে বন্দে গুশে বন্দে লবে বন্ধ। হে আল্লাহর বান্দারা, আল্লাহকে যদি দেখতে চাও, পাইতে চাও, জানতে চাও, তিন দরজা বন্ধ করিয়া জিকির করো। চশমা, চোখ বন্ধ করো। যে যন্ত্র দিয়া দেখি এটার নাম হইল চশমা। লবে বন্ধ, ঠোঁট বন্ধ করো। গুশ মানে কান, এই কান তিন দরজা বন্ধ করো। চোখ বন্ধ করো, ঠোঁট বন্ধ করো, কান বন্ধ করো। এইভাবে তুমি যখন আল্লাহর জিকিরের মধ্যে মনোনিবেশ করবা, ওই হালতে যদি আল্লাহকে দেখতে না পাও, আমি রুমিকে যে বাসায় পারো সেই বাসায় গালি দিও। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তিনি দুইবার গেছেন। আমার ভাইও এমন ভাবে জিকিরের তাওয়াজ্জু তার ভিতরে আসতে শুরু করলো। জিকির করতে 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 তিনি সুলতানুল আসকার হয়ে গেছেন। আমরা যারা জিকির করি আমাদেরকে কুরআনুল কারীমের ভাষায় বলা হয় জাকির। ইসমে ফাইলের সিগা জাকিরুন শব্দের অর্থ জিকিরকারী। জিকির করতে 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 এমন একটা সময় এসে যায়, ওই সময় লোকটা সাধারণ থাকে না, তাসওয়ুফের ভাষায় তাকে সুলতানুল আসকার বলা হয়। জিকিরের বাদশা হয়ে যান। জিকিরের বাদশা যখন হয়ে গেলেন, হযরত আহমদ আলী জান শরীফ রাহিমাহুল্লাহ, তার মধ্যে এমন একটা ওয়াজদের হালত হয়ে গেল, এমন জজবার লোক, দুনিয়ার যত বাদ্যযন্ত্র আছে সকল বাদ্যযন্ত্রের ভিতরে তার দিলের ভিতরে এখন ঢুলের কথা মনে পড়ছে। ঢুলের ভিতর থেকে আল্লাহ 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 হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু মারহাবা হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু। যত রকম যন্ত্রপাতি আছে সকল যন্ত্রের ভিতর থেকে আমার আল্লাহ নামের জিকির জারি হয়ে গেছে। জবান খুলে কোন মারহাবা। মারহাবা। এর অর্থ হলো দুনিয়ার কোন আওয়াজ যেন তার কানে অন্য কোন আওয়াজ না যায়, সব দিক থেকে আল্লাহর জিকির তার কানের ভিতরে আসতে শুরু করলো। আশেপাশে যেসব বুজুর্গানের আপনারা ছিলেন, বড় বড় হুজুর, উব্বা জুব্বা পাগড়ি, এই সর্বনাশ পাঠান হুজুর এত বড় ঢাকা থেকে আসতো টেলিভিশনের ভিতরে প্রত্যেক বৃহস্পতিবারে ধর্ম জীবনে কথা বলি, তাছাড়া আরো অন্যান্য অনুষ্ঠান তো আছে। এত বড় হুজুর, তো আশেপাশে আমার সে আরো বড় বড় বহুত পণ্ডিত হুজুররা ছিলেন, ওনারা সব একত্র হয়ে গেছে। কমিটি করছে যে ভণ্ড দূর করতে হবে, এইসব ভণ্ডামি সমাজে রাখতে দেওয়া হবে না, সব বন্ধ করতে হবে। এই জন্য একটা ইউনিটি দরকার, একটা শক্তির দরকার। যত হুজুররা ছিলেন সব হুজুররা এক হইয়া সিদ্ধান্ত নিলেন, বেটাকে ধরবো তো ধরবো আগামী রবিবার রাত্রে। কারণ এই জান শরীফ হুজুর উনি বৃহস্পতিবার রাত্রে আর রবিবার রাত্রে, বৃহস্পতিবার রাত্রি হচ্ছে জুমার রাত্রি, শুক্রবারের আগের রাত্রিটা জুমার রাত্রি, হাকিকতে মিলাদুন নবীর রাত্রি, আর রবিবার দিবাগত রাত্রি, সোমবারের রাত্রি। এইটা হচ্ছে মিলাদে জাহেরি। মিলাদে জাহেরি বাহ্যিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কদম রেখেছিলেন হাকিকতে নূর সূরতে বাশার হাকিকতে নূর দুনিয়াতে কদম মোবারক রেখেছিলেন রবিবার দিবাগত রাত্রি, সোমবারের সুবহে সাদেকের সময়। এই জন্য এই দুইটা রাত্রি আল্লাহর কাছে, দুইটা সময় আল্লাহর কাছে বহুত সম্মানিত, প্রিয়। হযরত জান শরীফ রাহিমাহুল্লাহ তিনি এই দুইটা রাত্রিতেই বেশি করে
বেশি করে সামা কাওয়ালি দিয়া তার মহান প্রভুকে পাওয়ার চেষ্টা করতেন। সব হুজুররা গিয়া বাড়ি ঘেরাও করে ফেলছে। আজকে আর উপায় নাই, হুজুররা গেছেন তো গেছে, মানুষ তো যা কিতাবাদি নিয়া, সব হুজুররা গেছে 3-3.5 হাত লম্বা লম্বা লাঠি সুটা ইত্যাদি নিয়া। উদ্দেশ্য কি? জান শরীফকে পিটাইতে পিটাইতে হাড্ডি গুড্ডি গুড়া করিয়া বর্তা বানাইয়া নদীতে নিয়ে ফেলে দিতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই। বাড়ির চতুর্দিকে যখন ঘেরাও হয়ে গেছে, কে বা কারা দৌড়ে গিয়ে কোন পাগলে হযরত জান শরীফ রাহিমাহুল্লাহর কাছে সংবাদ দিছে, হুজুর অবস্থা তো খারাপ, এইরকম হয়ে গেছে। আল্লাহর মহানলী মুস্কি হাসি দিয়া বললেন, আমি মদিনাওয়ালার পাগল। जिसको कोई सानी नहीं ओ नबी हमारा है। মারহাবা। কালকে শুনেন, আজকে না। তিনি বললেন, এইটা তো আমার মদিনাওয়ালার পাগল, যে মদিনাওয়ালাকে কাফেররা চতুর্দিক দিয়ে বেষ্টন করে হত্যা করার ষড়যন্ত্র করে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক জিব্রাইল রে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল রে যা যা যা, এই সময় আমার বন্ধুর কাছে যাওয়া তোর জন্য জরুরি। হুজুর একটু আগে জিব্রাইলের পরিচয় দিয়েছেন, দেন নাই? কি কোন দেন নাই? জিব্রাইলের পরিচয় দিছে না? জিব্রাইল দৌড়ে আইসা আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র এক মুষ্টি বালি আপনার নুরানি হাতে ধরেন। বালি ধরলে কি হবে? যা করার আল্লাহ করবে, আপনি শুধু ধরেন। আমার নবীজি থাপ্পড় দিয়ে এক মুষ্টি বালি হাতে নিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির সিনা মুবারকের ভিতরে এমন একটা ওহী নাযিল করে দিলেন। আমার রাসূল তিলাওয়াত করতে শুরু করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জবান খুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাবিবে দুজাহান সরওয়ারে কায়নাত নুরানি জবান মুবারক দিয়া এই আয়াতে কারিমা তিলাওয়াত করে মুষ্টিবদ্ধ বালুর উপরে একটা ফু মারলেন, শুধু মুষ্টিটা খুলে দিলেন। বাদ বাকি যা করার আমার আল্লাহ করেছেন। আল্লাহ পাক পরবর্তীতে আমার নবীরে ডাক দেখো, নবী গো, মা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। জবান খুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কো, বন্ধু হে আমার, ও দুস্থ হাবিবে দুজাহান, ও কম্বলওয়ালা, ও ইয়াসিন, সব নবীদের সরদার, ও ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম, ও নবিয়ুল আম্বিয়া, আমার সব নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা রামাইতা, তুমি নিক্ষেপ করো নাই, ইযা রামাইতা, যখন তোমার মুষ্টির ভিতর থেকে বালি কণাগুলো নিক্ষিপ্ত হয়েছিল, তুমি তো শুধু মুষ্টিটা খুলে দিছিলা, আর তোমার হাতের ভিতর থেকে বালু কণাগুলো নিয়ে নিয়ে প্রত্যেকটা কাফেরের চুকে চুকে আমি আল্লাহর কুদরতে পৌঁছে দিয়েছিলাম। চিৎকার করে কোন মারহাবা। মারহাবা। হযরত জান শরীফ রাহিমাহুল্লাহ তিনি মনে করছেন আমার দয়াল নবীজির সেই মুজিজার কথা, আর অমনি তার মুর্শিদের দরবারের দিকে তিনি যখন মুরাকাবায় তার মুর্শিদকে ডাকতে 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 সিজদায় পড়ে কাঁদতে শুরু করলেন। মুর্শিদ চিনেন তো নাকি? চিনেন না? মুর্শিদ যেখানে অবস্থান করেন, মুর্শিদের যে দরবার, এই দরবারের দিকে মুরিদের কিছু চাওয়া পাওয়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। মুর্শিদের দরবার, ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেতায় বইয়া যায়। মুর্শিদের দরবার, ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেতায় বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে গিয়া
দাঁড়াইবা না তো জানু হইয়া চায়া থাকবা তাহার হুকুমের আশায়। কালকে শুনবেন, আজকে না। দিলে তোমায় এজাজত বসিও আদবের সাথ, দিলে তোমায় এজাজত বসিও আদবের সাথ, হাকিকত মিলিবে সেই জায়গায়। মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেতায়। বুঝতেছেন নি? বুঝেন বুঝেন আপনারা যে বুঝেন এটা আবার আমি বুঝতেছি না। আমার একটা ভয় লাগতেছে, বহুত আগে 1991 or 2nd হবে, 1991 সালে সিলেটে গেছি। তখন পেটটা এত বড় ছিল না, স্লিম ছিলাম, হালকা পাতলা। তো পাঠান শুনে তো খুব আগ্রহী হয়েছে, কিন্তু পরে দেখে রুচি নষ্ট হয়ে গেছে। মিষ্টান্ন ভান্ডারের সামনে গিয়ে একটা আপা, তো ঢুকলাম পিছিয়ে পিছিয়ে, আমার সাথে আরেকজন আছে। তো চেয়ার টেবিলে বসছি, মনে করছি যে না জানি কি খাওয়ায়। খুব শিক্ষিত লোক, কয়েছে হুজুর ওকা হুকনাও গুয়াগে খাইতা না বিজা গুয়াগে খাইতা। কয়েছে হুজুর হুকনা গুয়াগে খাইতা না বিজা গুয়াগে খাইতা। তো হুকনার পরে যে শব্দটা ব্যবহার করছে ভু, আর বিজার পরে যে শব্দটা ব্যবহার করছে ভু। কোন আপনাদের নাকের মধ্যে সমস্যা সৃষ্টি হইতেছে না? এখন ঘৃণা লাগতেছে না? শব্দটা তো সবাই চিনি, একটু খেপে গেল। তো পরে আরেকটা এটা সরাই দিচ্ছে, দিয়া 2 প্লেটের মধ্যে 2 রকমের মিষ্টি নিয়ে আসছে। একটা হলো শুকনা মিষ্টি, আর একটা হলো ভিজা মিষ্টি, শিরাওয়ালা। হুকনাও আগে খাইতা না ভিজাও আগে খাইতা। কোন এলাকার বুলি অন্য এলাকার জন্য গালিতে পরিণত হয়ে যায়। সারাটা বাংলাদেশে আমাদের একটা মাত্র মাতৃভাষা, এই মাতৃভাষার নাম কি? বাংলা ভাষা। কি নাম? বাংলা ভাষা। এই সারা বাংলাদেশে একটা মাত্র মাতৃভাষা বাংলা ভাষা। এই বাংলা ভাষার ভিতরে 475টা রয়েছে আঞ্চলিক ভাষা। তা আমি যে বলতেছি, আমার ভাষাটা কি আপনাদের বুঝতে সমস্যা হইতেছে? মাশাআল্লাহ, মারহাবা। তো আপনারাই এমন বেক্সিমাইতে বসে রয়েছেন, মনে হয় যে জীবনে আপনারা তো শুনেনি নাই, বাপ দাদারা বলেও বোধহয় কোনোদিন গান শুনলেই দেখেননি। আপনারা গান শুনছেন? কোন গান শুনেন? কথা বলেন, শুনেন? গান শুনবেন, গান শুনবেন। সামা, সামা হচ্ছে 2 প্রকার, সামায়ে সাদেকি, সামায়ে ফাসেকি। একটা হচ্ছে সত্য গান, আরেকটা হচ্ছে ধোঁকাবাজি, দান্দাবাজি গান, ফাসেকি গান। সামায়ে সাদেকি ওইসব গান, গান যদি উর্দু শব্দ, আরবিতে কাসিদা বলা হয়, বাংলায় বলি কবিতা, ছন্দ ইত্যাদি ইত্যাদি। যেসব গানের ভিতরে আল্লাহর সম্মান, আল্লাহর তারিফ, প্রশংসা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন, আল্লাহর ওলিদের মান মর্যাদার কথা বলা আছে, যেসব গান শুনলে মুসলমানের দিলের ভিতরে মহব্বতের পয়দা হয়, আল্লাহর দিকে মন ধাবিত হয়, আল্লাহর রাসূলের দিকে মন ধাবিত হয়, আল্লাহর ওলিদের দিকে মন নরম হয়ে যায়, ওইগুলোকে বলা হয় সামায়ে সাদেকি। সামায়ে সাদেকি শুধু শোনা যায় না, বরং ক্ষেত্র বিশেষে শোনা, শোনানো, গাওয়া, গাওয়ানো ক্ষেত্র বিশেষে অপরিহার্য হইয়া যায়। চিৎকার করে কোন মারহাবা, মারহাবা। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালিত পুত্র, পুষ্যপুত্র হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের মিম্বরে দাঁড়া করাইয়া দিতেন, যায়েদ তোমার নবীর শানে গান গাও। অবশ্য হযরত যায়েদ আরবিতে গাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আমার রব, জিবরাইল ফেরেশতা দিয়ে আমার যায়েদকে তুমি সহযোগিতা করো। সুবহানাল্লাহ কোন। কারণ ওই সময় আর আরব দেশে আমার বাংলা ভাষা ছিল না, আর আরবিদের মাতৃভাষাই হচ্ছে আরবি ভাষা। এই জন্য আল্লাহ পাক কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আরব দেশে পাঠাইছেন। আল্লাহর ভাষা আরবি, ফেরেশতার ভাষা আরবি, জান্নাতীদের ভাষা আরবি। আল্লাহ পাক ওই জন্য আরব দেশে আমার রাসূলকে পাঠাইছেন, কোরআনটাও দিয়েছেন আরবি ভাষায়, আমার রাসূলের মোবারক হাদিসগুলো আরবি ভাষায়। তবে বেজাল আছে, বেজাল আছে মিয়া। আজকে বেদাতের বস্তা খুইলা বইছো,
নিজে যা করো সব ধাত, আর আহলে সুন্নাত ওয়াল জামাত যা করে সব বেদাত। বেদাতের বস্তা খুলছ, এত সস্তা না বেদাতের বস্তা, এত সস্তা না। কুরআন শরীফের ভিতরে যে জের জবর পেশ দেওয়া আছে, আলিফ লাম জবর আল, হা মিম জবর হাম, আলহাম দাল পেশ দু আলহামদু, লাম লাম জের লিল্লাম কারা জবর লা, হাজির হি লিল্লাহি, রাবা জবর রাব, বালাম জের বিল রাব্বিল, আইন কারা জবর আলাম জবর লা, মিম ইয়া জের মিনু জবর না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে জের জবর পেশ, এগুলোকে হরকত বলা হয়। হরকত। আমার রাসূলের জামানায় কোরআনে কোনো হরকত ছিল না, জের জবর পেশ ছিল না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের জামানায় জের জবর পেশ ছিল না। তাবেঈনদের জামানায় জের জবর ছিল না। তাবেঈ হাজ্জাজ বিন ইউসুফ, ও আলেম ভাইও, কোনো শত্রুতা নাই আপনাদের সাথে আমাদের, শুধু একটাই, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মতবাদ তামাম পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর মতবাদ প্রকাশ করতে চাই, ঠিক কিনা কোন? আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, হুঁশিয়ার, সাবধান, জেনে রেখো এই সৃষ্টিটা যার, আইনও চলবে সেই আল্লাহ। কোরআনে যেভাবে জের জবর পেশ দেওয়া আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুবারক হাদিস সিহা সিত্তার কোন একটা কিতাবের ইবারতের মধ্যে জের জবর পেশ দেওয়া নাই। বেদাত কও, যাইবা কই? আজকে টাকা হইলেই ভিসা কইরা বিমানের টিকিট করে উমরা করতে যাওয়া যায়, হজের মৌসুমে হজ করতে যাওয়া যায়। এই বিমান, পাসপোর্ট, ভিসা, ছবি লাগানো, এগুলো কি দাঁত? এগুলো দাঁত, সব কি দাঁত? এই যে গড়ি দেখে দেখে টাইম দেখতেছি, কোন সময় জানি সময় বেশি হয়ে যায়, দৌড় মারতে হবে, এটা বিদাত। আমার রাসূলের জামানায় গড়ি ছিল না, খুঁটি গেলে ওই খুঁটির ছায়ার উপরে নামাজের ওয়াক্ত নির্ধারণ করা হইতো, ছায়া আসলি থেকে নামাজের ওয়াক্ত নির্ধারণ করা হইতো, ওইগুলো ছিল দাঁত। এখন মসজিদের পশ্চিম দেয়ালে গড়ি, ডিজিটাল গড়ি তাও লাগাই দিচ্ছে, ওয়াক্তে ওয়াক্তে অ্যালার্ম দেওয়া হয়, সম্পূর্ণ বিদাত। আমি ছোট্ট একটা মসজিদে শুক্রবারে জুমার নামাজ পড়াই, সংসদ ভবনে, সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী ফার্ম গেট। এই ফার্ম গেটের পশ্চিমে আসাদ গেটের একটু পূর্বে এই জায়গাটা হচ্ছে সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউর উত্তরে, ওই জিয়া উদ্যানের দক্ষিণে সংসদ ভবন। সংসদ ভবনের পূর্ব দক্ষিণ কোণায় যে গোল চক্করটা আছে, এটাকে বলা হয় বঙ্গবন্ধু চক্কর। ওই গোল চক্করের পাশে মাত্র 10 তলা ছোট্ট একটা মসজিদ, মাত্র 10 তলা। শুক্রবারে জুমার নামাজ পড়াই। তো নিচতলাটা হচ্ছে অফিস, দোতলায় ইমাম সাহেব, খতিব সাহেব বসবেন, 10 তলায় হইল ভিভিআইপি যারা, তারপরে ক্রমান্বয়ে নিচের দিকে নামেন, ভিআইপিরা 9 তলায়, তারপরে 8ম তলায় আছে লেডিস মুসল্লি যারা আছেন তারা, এভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে। এমপি মহোদয়ের তো হিসাবই নেই এখানে, যে যেখানে পড়েন মসজিদে আটে না, সামনের পিছনে রোড ব্লক করে ওইখানে দাঁড়ানো হয়। তো ওখানে গিয়ে বসার সাথে সাথে ছোট্ট একটা ক্লিপ এখানে লাইট লাগাই দেওয়ার, সামনে তো মাইক্রোফোন আছেই, 10 তলা পর্যন্ত মাইক্রোফোনে কেরাত, মাইক্রোফোনে আওয়াজ, ইমামের পিছনে ইক্তাদা 10 তলা থেকে করেন, ইমাম হইল 2 তলায়। এগুলো তো দাঁত ছিল না, এগুলো দাঁত ছিল না। দাঁত হচ্ছে যদি বড় জামাত হয় তাহলে ইমামের পিছনে 1-2 কাতার পরে পরে যাদের গলার আওয়াজ মোটা তারা তাকবীর পেশ করবেন, এই জন্য তাকে বলা হয়েছে মুকাব্বির। কি বলা হয়? মুকাব্বির। 2 তলা 3 তলা যদি মসজিদ হয়, ইমাম নিচে দাঁড়াবেন, ইমামের সোজা মাথার উপরে ছাদ কাটা থাকতে হবে, ফাঁকা থাকতে হবে, যাতে ইমামের আওয়াজটা এই কাটা ছাদ দিয়ে উপরে উঠে। উপর তলায় মুকাব্বির আছে, ওই সামনে কাটার সামনে মুকাব্বির দাঁড়াইছে, নিচ তলায় ইমামের আওয়াজ শুনে উনিও মোটা গলায় আওয়াজ দিয়ে তাকবীর পেশ করবেন। এই ছিল সিস্টেম। আর এখন 10 তলা কেন, যদি 25 তলাও হয়, মাইক্রোফোন দিয়ে নামাজ চলতেছে, চলে না? কি বলেন, চলে না? এগুলো কে দাঁত করলো? এই যে তারাবিহের জামাত পড়া হয় সারা মাস ব্যাপী, 30 দিন 29 দিন ব্যাপী তারাবির জামাত হয় কি হয় না? হ্যাঁ, উচিত যদি কই, পাতিল ভেঙে তো এখনই পড়বে দই। ওই ফাইলেন বন্ধুরা তারাবির নামাজ,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জামাতে তারাবিহের নামাজ পড়েন নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েন নাই, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরকে যার সম্পর্কে রাসূল বলেছেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল ওমর, আল্লাহর হুকুম পালনে আমার ওমর ইস্পাতের চেয়েও কঠিন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। উনি দেখলেন যে মুসল্লিরা তারাবির প্রতি এত আসক্ত হয়ে গেছে, গভীর রাত পর্যন্ত জায়গায় জায়গায় তারাবি পড়ে, তো উনি কয়েকজনকে একত্রিত কইরা বললেন তোমরা জামাতে তারাবির নামাজটা পড়ো। এবং হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন আহারে কত না সুন্দর, হাযিহি নি'মাল বিদআ, কত সুন্দর এই বিদআত প্রচলন যে একসাথে নামাজ তারাবির নামাজ চলতেছে, জামাত চলতেছে, সিস্টেম হয়ে গেছে। এখন এমন পর্যায়ে পৌঁছে যে আজকে আপনি এই রৌমারির দাঁত ভাঙাতে আপনি নবম রাত্রির তারাবিতে যে অংশটুকু শুনলেন, তারপরের দিন আপনি চলে যাবেন রাজধানী শহরে, গিয়া যে কোনো মসজিদে দাঁড়াবেন, দেখবেন ওইখানেই দশম পারা থেকে তেলাওয়াত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাংলাদেশের ভিতরে এই 30 দিন আপনি যে কোনো প্রান্তে ঘুরে ঘুরে নামাজ পড়েন, আপনার একটা আয়াত যদি শুরু থেকে তারাবি ধরতে পারেন, কোরআনের একটা আয়াত ছুটবে না। কারণ গত রাত্রে চিটাগাঙে যেখানে শেষ করা হয়েছে, আগামী রাত্রে ওই দিনাজপুরে গেলেও দেখবেন যে এর পরের আয়াত থেকে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম, এগুলো সব তো বিদআত, সব বিদআত জায়েজ করে নিলেন। আর আমি একটু মিলাদ শরীফ পড়ি, আমার মিলাদটা বিদআত হয়ে গেল। আমি একটু কিয়াম করি, আমার কিয়ামটা বিদআত হয়ে গেল। সিলেটের বিশ্বনাথে 2.5 ঘন্টা আলোচনা শোনার পরে এক বুজুর্গ হুজুর কিয়াম করলাম, উনিও করলেন ঠিকই। ভিতরে গিয়া কয় যে হুজুর আপনি অত বড় আলিম, খবরটাই বালা করলায়, কিন্তু ওই যে ইয়ানবী খাওয়ানোর সময়, ইয়ানবী খাওয়ানোর সময় যে উবাইয়া গেলা, ইলাখান তো বিদআত কর। সবই ঠিক ছিল, কিন্তু নবীরে সালাম দেওয়ার সময় যে উবাইয়া গেছো, দাঁড়াইয়া গেছো, এইটা হলো বড় খারাপ। আমি বললাম যে আচ্ছা মেসাব যে আপনি কিতা করবেন, আপনি কি করেন? যে আমি খতিব। আলহামদুলিল্লাহ। তা আপনি খতিব, আমিও তো খতিব। কয় যে হুজুর আপনি কত বড় খতিব, আর আমরা আজিজি দিছে ভালো। তো জিজ্ঞেস করলাম খতিব সাহেব, তোমার এই সিলট শুক্রবারে যে খুতবা দেন, এই খুতবা কি মিম্বরের তলে হুইয়া হুইয়া দেন না বইয়া বইয়া দেন? বুঝছেন তো কথা? এলাকান খিতামাত মাত্রে আপনি খুতবা তো দাঁড়াইয়া দেওয়া ওয়াজিব, সুন্নাত অমুক তমুক। তো আপনি যে দাঁড়াইয়া খুতবা দেন শুক্রবারের মসজিদে ওযুরত অবস্থান, সকল মুসল্লিদের সামনে আপনি খুতবা দেওয়ার সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসদাকুহুম হায়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কদাহুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা, আপনি তো দেখি হগলটাই মুখস্থ করে লাইছেন। আমি যে এই খুতবাটা কি আপনি বৈশানার শুইয়া কয়টা দাঁড়াইয়া দেই? ওই খতিব, তুমি শুক্রবারে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া আমার রাসূলকে ওইখানে সালাম দাও, ইলাখান বেদাত হইনা। আর আমি মিলাদর মধ্যে দাঁড়াইয়া যখন নবীরে সালাম দেই, ইলাখানকে আপনি বিদাত কও। তওবা করো, তওবা করো। নিজের হাজারো অপরাধ দেখো না, অন্যের ডানিয়া টানো। সব মোল্লা লাগি শুনে নিয়া হযরত জান শরীফ রাহিমাহুল্লাহর দরবারে একেবারে ভিতরে আন্দর মহলে ঢুকে গেছে। উনি তো তার মুর্শিদের দিকে মুরাকাবা কইরা নবীজির মুজিজার দিকে খেয়াল করতেছে। এমন সময় দেখে তার সেই দরদি বান্দব হযরত সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর রাসূলের নমাত, তিনি এক বেলায়েতের লাঠি নিয়ে তার ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে। আপন মুর্শিদ লাঠি নিয়ে দাঁড়ানো, তিনি কাঁদতে শুরু করলেন। ঠিক কয়েক মুহূর্তের মধ্যে ফটাফট একটা আওয়াজ হয়ে গেল। কিছু লোক চিল্লা হল্লা করে পিছনের দিকে দৌড়তে শুরু করলো, আর 5-7 জন অমনি মার্ডার হয়ে গেছে, জাহান্নামের কিট হয়ে গেছে। এই হুজরা শরীফের সামনে
ওরা একেবারে নিহত হয়ে গেছে, কিছু হাড়গুড় ভাঙছে, হাঁটু ভেঙে গেছে, পা ভেঙে গেছে, কয়েকটার মাথা ফাটছে, কিন্তু কে বা কারা পিটাইতেছে, বাড়ি দিতেছে, মারামারি করতেছে এটা দেখা যায় না। যে 6 জন এসে ঢুকছে এরাই পিটনা খাইতেছে, মারা গেছে, 5-7 জন এখানে আহত হয়েছে। এই দৃশ্য দেখে বাহিরের 2-250 হুজুর সব উল্টা দিকে দৌড়তে শুরু করলো। যারা আহত হয়েছে এদেরকে জিজ্ঞেস করছে যে তোমাদের মারলো কে? কেনা যে মারছে এটা তো দেখি নাই, খালি টাস করে মাথাটা শব্দ হইলো, হাতটা দেখি রক্ত পড়তেছে, টাস করে হাঁটুর মধ্যে শব্দ হইলো, দেখি যে হাঁটু ভেঙে গেছে। কে বা কারা মারছে এটা দেখা গেল না। আল্লাহর গজব এমনি ভাবে হইয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসুল কুদসিতে বলছেন, খবরদার খবরদার, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির বিরুদ্ধে যেই শত্রুতা পোষণ করবা আমি আল্লাহ কিন্তু তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিই। চিৎকার করে কোন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সেই জান শরীফ রাহিমাহুল্লাহর খাস আওলাদ। আমি এটাই ভয় পাইতেছি যে আমাদের ইচ্ছার বিরুদ্ধে যে বেয়াদবি হয়ে যায়, এই বেয়াদবিতে কারণ আল্লাহর সাথে যদি কেউ বেয়াদবি করে, গুনাহ করে আল্লাহর কাছে, তওবা করলে আল্লাহ মাফ করে দেন। কিন্তু রাসূলের সঙ্গে, আওলাদ রাসূলের সঙ্গে যদি বেয়াদবি হয়, এটার জন্য তার বড়ই খেসারত দিতে হয়। এটা আল্লাহর রাসূল ছাড়া অন্য কেউ ক্ষমা করেন। এই জন্য আগে মাপ চেয়ে নিতেছি। এই জাত কিন্তু বড় করা যায়, বড় করা জাত। এই সুরেশ্বরের খানদান, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার খানদান, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুল্লাহর খানদান, খাজা বাবা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর খানদান, হযরত শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান, সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদির খানদান, হযরত সৈয়দ মঈনুদ্দিন শাহ হাসান চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান। বড় কঠিন খানদান, কারণ এইসব ওলি আল্লাহদের সিআরএস বিআরএস আরওয়ার কৈত্যান সব কিন্তু খুব মজবুত আছে। ধাক্কা দিলে নরে না, বাউলিয়া না, বহু পীর, নাম নাই দাম নাই, কোনো সাজরা নাই, কোনো সেলছাড়া নাই। বড় পানের কৌটা, জর্দার কৌটা পকেটে নিয়া, পাগড়ি একটা লাগাইয়া, সব সময় মিসওয়াক একটা পকেটে রাখে, আর পান খাইতে খাইতে এই দিক দিয়েও ঠোঁট বায়া পড়তেছে পানের রস, এই দিক দিয়েও পড়তেছে। সামনে যদি কেউ গিয়া কথা কয় তাহলে দেখবেন যে বৃষ্টিতে যেভাবে মানুষ ভিজে, ওই হুজুরের পানের রসে বিশ্রী অবস্থা, পানের রসে দেখবেন যে আপনার বৃষ্টি ভিজা হয়ে গেছে। উনি হইলেন বড় পীর সাহেব। আমি তার বিরুদ্ধে আচরণ করছি না। পীর হওয়া যায়, পীর হওয়া যায়, নামাজ পড়লে পীর হওয়া যায়, কিন্তু ওলি হওয়া, দুনিয়ার সবাই পীর, সবাই বলি না, সব ওলিরাই পীর, সব ওলিরাই পীর, কিন্তু সব পীরেরা ওলি হইতে পারে না। আজকে আল্লাহর ওলির এমন একজন খাস ওলির শুভাগমনে আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে কবুল করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া আদায় করি, মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, সুরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জবান খুলে মহব্বতে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান লা খুলে। ইলাহা